বাংলায় আরও এক বিখ্যাত জাগ্রত দেবীকালী হলেন উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির বড় মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্তরা মানত করেন, পুজো দেন, ভিড় করেন শুধুমাত্র তাকে এক ঝলক দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড়কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকেন। সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী। পুরাণ মতে কালীর রয়েছে বিভিন্ন রূপ, কোথাও শ্যামা পুজো, কোথাও শ্মশানকালী, কোথাও চামুণ্ডাকালী পূজিত হন। দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানান রকম নামে আরাধনা করা হয়। কালী পুজোয় দক্ষিণেশ্বর, তারাপীঠ, কামাখ্যা, কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। তেমনি বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী হলেন আমাদের এই উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির বড় মা। বিশেষ টানে প্রতি বছর হাজার হাজার ভক্তরা মানত করেন, পুজো দেন, ভিড় করেন এক ঝলক শুধুমাত্র তাকে দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকে। সেই থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে বড় মায়ের নাম। কিন্তু নৈহাটির এই কালীমাকে বড় মা বলে কেন ডাকা হয়, তার পিছনে রয়েছে এক ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস সম্পর্কে। আজ থেকে প্রায় ১০০ বছর আগের কথা। ভবেশ চক্রবর্তী ও তার ৪ বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাজ দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তাদের চোখ ওঠে কপালে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশকালী বলেই ডাকতেন, তারপর বিশালাকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন। অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন। গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন। তেমনি নৈহাটির বড়মার নামকরণ হয়েছে একটি বিশেষ কারণে। এই কালী মূর্তি আকারে ও উচ্চতায় অনেকটাই বড়, প্রায় ২১ ফুটের কাছাকাছি উচ্চতা। এই কারণে এই দেবীকে বড়মা বলে ডাকেন সকলে। কালী পুজোর সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয়। অনেকেই দণ্ডি কাটেন মনোবাসনা পূর্ণ করার জন্য। তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না। রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক। আজ এই পুজোর ১০০ বছর পূর্ণ হয়েছে। নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোয়, সেখানেই প্রতি বছর মৃন্ময় রূপে প্রতিষ্ঠা করা হয়। সেখানেই পুজো করা হয় এই দেবীর। কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে খুঁটি পুজো করা হয় এই দেবীর। তারপর স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয়নি। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ বহন করে থাকেন সাধারণ ভক্তরাই। নৈহাটির বড় মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতেই হয়, কারণ গোটা মূর্তি সোনা রূপার বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকেন। শোনা যায় বড় মা সোনা ও রূপা ছাড়া অন্য কোনো ধাতুর অলঙ্কার পরেন না। তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপার গয়না মানত হিসেবে দিয়ে থাকেন। হিসেব করে দেখা গেছে প্রায় ১.৫ কোটি টাকার গয়না পড়েন আমাদের এই বড় মা। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরেই পুজো করা হয়। পুজোর দিন ১০০ কেজির সোনার গহনা পরানো হয় বড় মাকে। থাকে কড়া নিরাপত্তা। তবে বড় মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা ৫ দিন ধরে চলে বড় মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। ১৯৭০ সাল পর্যন্ত এলাকার যুবকরাই বড় মাকে কাঁধে করে বিসর্জন দিতে নিয়ে যেতেন। কিন্তু দেবীর উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় এখন সেই রীতি বদলেছে। এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি তোমরা সবাই বড় মার ইতিহাস সম্পর্কে জানতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর যদি বড় মাকে সত্যি মন থেকে ভক্তি শ্রদ্ধা করে থাকো, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিও। আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।